নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপি বাই শ্রিয়মস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ বানাচ্ছি ক্রিসমাস উপলক্ষে রিচ ফ্রুট প্লাম কেক। খুবই দুঃখিত, ফোনের কিছু সমস্যার কারণে আমি ভিডিওটি আগে পোস্ট করতে পারিনি, খুবই সরি তার জন্য। জানি ক্রিসমাস চলে গেছে, তবে আমারটা ক্রিসমাস উপলক্ষেই ছিল। আমি ক্রিসমাস পালন করেছি আমার নিজের বানানো কেক দিয়ে। তাতে কি হয়েছে, অন্য সময়ও তো বানিয়ে খাওয়া যায়, তাই তো? যেরমটা আপনারা দেখতে পেরেছেন, প্রথমে আমি দুটো কমলা লেবুকে ভালো করে নিংড়ে রস বের করে নিয়েছি। এবারেই রসের মধ্যেই আমি ড্রাই ফ্রুটসগুলোকে ভালো মতো ভিজিয়ে রেখে দেব মোটামুটি 2-3 ঘন্টার জন্য। আপনারা যদি চান ওভারনাইটও করতে পারেন। এই ট্র্যাডিশনাল ওয়েতে এই ড্রাই ফ্রুটসগুলোকে 15 দিন আগের থেকে অ্যালকোহলের মধ্যে ডুবিয়ে রাখা হয়। আপনারা যদি চান সেটাও করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন ওই কমলা লেবুর রসের মধ্যে আমি এগুলোকে সোপ করে নিচ্ছি। আর আপনারা যদি কমলা লেবু না পান, তাহলে যে অরেঞ্জ জুস দোকান থেকে আনা সম্ভব হলে সেটি দিয়েই করতে পারেন। তবে ঘরে বানাচ্ছি তাই হেলদিভাবেই করছি, আর শীতের দিন কমলা লেবু তো অ্যাভেলেবেল, তাই তো? এবারে সমস্ত ড্রাই ফ্রুটসগুলিকে ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। বাকি কাজগুলি এবার করে নিচ্ছি। এই প্লাম কেকের জন্য একটি মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি গোটা গরম মশলা যেগুলো হয়, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। অনেকে এই প্লাম কেকটিকে একটু ঝালঝাল খেতেই পছন্দ করেন। তো দেখুন আমার কিন্তু গুঁড়ো করা কমপ্লিট হয়ে গেছে। এবার একটি ছোট পাত্রের মধ্যে এটিকে রেখে সাইড করে দেব। আগে ট্র্যাডিশনাল ওয়েতে এরকম ফ্লেভার পাওয়া যেত না, ভ্যানিলা, কোকো যেটি হোক ফ্লেভার পাওয়া যেত না বলে এই মশলার যেই ফ্লেভার হতো সেই ফ্লেভারের মধ্যেই এই কেকটি তৈরি করা হতো। এখানে কিন্তু আমি চিনি আলাদা করে অ্যাড করব না, চিনিটিকে ক্যারামেল করে তারপরেই অ্যাড করব, তাতে কেকের একটি সুন্দর কালার চলে আসবে। তো ফ্রাইং প্যানের মধ্যে ভালো করে চিনিটিকে প্রথমে গলিয়ে নেওয়ার পরে চিনি যখন একদমই গলে গেছে বা ক্যারামেল হয়ে গেছে, তার মধ্যে অল্প অল্প জল দিয়ে এটিকে মধুর মতো ঘন করে নেব। তবে জলটা একটু সাবধানে দেবেন, চিনি যখন গরম হয়ে যাবে জল দিলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ফোটে, তো গায়ে ছিটকে আসতে পারে, সেখান থেকে একটু সাবধানে কাজটি করবেন। এবারে এই ক্যারামেলটিকে আমি একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এখন একটু পাতলা মনে হলেও এটি কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে পুরো মধুর মতোই তৈরি হয়ে যাবে। ততক্ষণে আমরা কেক টিনের জন্য বাটার পেপারকে শেপ করে কেটে নেব। এখানে আমি হার্ট শেপের কেক টিন ব্যবহার করেছি। তবে আমি কিন্তু ক্রিসমাস উপলক্ষে শুধু প্লাম কেকই বানাইনি, আমি কিন্তু ব্রাউনিও বানিয়েছিলাম। সেটির ভিডিও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। হার্ট শেপ করে কিন্তু আমার বাটার পেপারটিকে ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে, দেখে নিন। এবারে যেই কেক টিনটি ছিল সেই টিনের মধ্যে হালকা রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে গ্রিস করে নিতে হবে। কোনো পাশেই যেন ফাঁকা না যায়, তেল কিন্তু চারিপাশেই মাখিয়ে নিতে হবে। তারপরে বাটার পেপারটিকে সেট করে যেই ব্রাশের মধ্যে এক্সট্রা অয়েলটি ছিল সেটিকেও ভালো করে গ্রিস করে নিচ্ছি। চলুন এবার তাহলে কেকের ব্যাটারটির দিকে যাওয়া যাক। যেই চিনিটিকে আমি ক্যারামেল করে রেখেছিলাম তার মধ্যে বাটার দিয়ে দিয়েছি, কারণ চিনি গরম আছে তাই বাটার এমনি এমনি মেল্ট হয়ে যাবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটির মতো ময়দা, আর সুন্দর ফ্লেভারের জন্য অবশ্যই করে ভ্যানিলা এসেন্স আর যেই মশলাটি আমি তৈরি করে রেখেছিলাম সেটিকে। এখানে যদি আপনারা চান ভ্যানিলা এসেন্স নাও ব্যবহার করতে পারেন, আগে কিন্তু এই ভ্যানিলা এসেন্সের ব্যবহার ছিল না। তো দেখুন ড্রাই ফ্রুটসগুলি কিন্তু আমার অরেঞ্জের রসে একদম ফুলে উঠেছে। এবারে এই ব্যাটারের মধ্যে ড্রাই ফ্রুটসগুলিকে দিয়ে ভালো করে আরও একটু উপকরণগুলিকে মিলিয়ে নিতে হবে। ভালো করে মিলিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দেব 1 চামচের পরিমাণে বেকিং পাউডার, তার আধা চামচেরও আধা চামচ দিয়ে দেব বেকিং সোডা, আর এগুলিকে অ্যাক্টিভেট করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ভিনিগার। দেখুন দিতে দিতেই কেমন ফেনা উঠেছে। এবারে ব্যাটারটিও দেখতে পাচ্ছেন তো
মেলানোর পরে পুরো ফুলে উঠেছে এখানেই। এবারে কেক টিনের মধ্যে আমি এই ব্যাটারটিকে দিয়ে ভালো করে সেট করে তারপরে কিন্তু গ্যাসের ওভেনে বসিয়ে দেব। তো এর মধ্যেই আমি কিন্তু গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে সেটিকে কিন্তু প্রিহিট করে নিয়েছি 10 মিনিট ধরে। আপনাদেরকেও সেটি কিন্তু অবশ্যই করতে হবে। আর যখন কেক টিনটিকে বসাবেন খুবই সাবধানে। ততক্ষণে চলুন একটু পার্টি করা যাক। We've been waiting for so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kinda feel a little younger. কেক বেক করা হয়ে গেছে, মোটামুটি হয়েছে। এখন 30 মিনিট পরে আমি কিন্তু ওপর থেকে ড্রাই ফ্রুটসগুলিকে সুন্দর করে আরও সাজিয়ে দেব। প্লাম কেকের এটাই কিন্তু একটা বিশেষত্ব, প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস ব্যবহার করা হয়। শুনেছি বাজারে এটি নাকি 1200 টাকা কিলোতে বিক্রি হয়। বাড়িতে বানাতে পারলে আর কেনার কি প্রয়োজন, তাই তো? যাই হোক, প্লাম কেকটিকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি। এবারে একটি প্লেটের মধ্যে এটিকে উপর করে কেকটিকে প্রথমে কেক টিন থেকে বের করে নেব। দেখুন একদম স্মুথভাবে বেরিয়ে আসবে। এক তো বাটার পেপার দেওয়া, তারপরে চারিপাশ থেকে অয়েল ব্রাশ করা আছে। দেখুন বাটার পেপারটিও আমি সুন্দর করে তুলে নিচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। কি দেখতে সুন্দর হয়েছে না? দাঁড়ান এবার সামনের থেকেও দেখাবো। এবার আরও একটি প্লেটের সাহায্যে এটিকে উল্টো করে সোজা করে নিচ্ছি কেকটিকে। ফাইনাল লুকটি আপনারা দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। একটু কাছের থেকেও দেখিয়ে দিই, কি হয়েছে না লোভনীয়? সবাইকে একটু খাইয়েও নিয়েছি। হ্যাঁ, মুখ দেখে বুঝতে পারছেন তো, সত্যি কিন্তু খুবই টেস্টি হয়েছিল। এবার আমাদের ছোট্ট সানটাকে একটু দেখে নিন তো, কি কিউট লাগছে না? তবে স্যান্টা কিন্তু বেলুন নিয়ে খেলা করতেই ব্যস্ত। তো সেদিন রাতে তো আর কেক কাটিং করে কাছের থেকে দেখানোর সময় হয়নি। পরের দিন এই অর্ধেক কেক বেঁচে ছিল, সেটিকেই আপনাদের সাথে একটু শেয়ার করছি। কতটা ফ্লাফি হয়েছে আর কতটা জালিদার। এবার আমি আমার ছেলেকে স্যান্টাকে একটু খাইয়ে ওর কাছে রিভিউটা নিয়ে নেই যে বাবা কেমন হয়েছে বল। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। বাবা হ্যাঁ বলো। হ্যাঁ